দুটি খবর। ঢাকার আদালত থেকে জামিন পেলেন ৪১ এইচএসসি পরীক্ষার্থী। খুলনা বা অন্য একটি জেলাতেও দিয়েছে। এবং ওবায়দুল কাদের বলছেন, শিক্ষার্থীদের আটক ও হয়রানি করতে নিষেধ করা হয়েছে। তার মানে হচ্ছে স্বীকার করে নিলেন যে এরকম ঘটনা ঘটেছে। প্রথম দিকে তো তারা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে না, শিক্ষার্থীদের কোনো মামলায় জড়ানো হবে না, তাদেরকে হয়রানি করা হবে না, কেননা এগুলি তো সব করেছে জামাত, বিএনপির জঙ্গিরা, তাদের বিরুদ্ধেই অভিযান, এবং তাদের কাছে নাকি সব নাশকতার পুরো ছক, পরিকল্পনাকারী কারা কারা কিভাবে কোথায় কি করেছে সব নাকি। এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে অনেক আগে থেকেই পরিকল্পনা চলছিল। তাহলে শিক্ষার্থীরা কেন? আসলে বারবার সরকার স্লিপ কাটার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের যে আন্দোলন, তাদের যে শক্তি, এটাকে অবজ্ঞা করা, উপেক্ষা করা, যখন নাকি ঘটে গেছে তখন আবার এটাকে পাশ কাটানোর চেষ্টা করছে। কারণ শিক্ষার্থীরা সরকারের মুখোমুখি, এটা সরকার স্বীকার করতে চায় না। তারা মনে করে এটা তাদের রাজনৈতিক পরাজয়। সুতরাং তারা তাদের প্রতিপক্ষ হিসেবে বারবার বিএনপি, জামাত, জঙ্গি, এই সমস্তগুলো, অপশক্তি, তৃতীয় শক্তি, এইগুলোকে দাঁড় করানোর চেষ্টা করে। এখন পরিস্থিতি বিপাক, কারণ সারা দেশব্যাপী ঢাকা শহরে বহু জায়গায় রাতে রাতে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে। ঘুমন্ত বাচ্চাদেরকে বাবা মার কোল থেকে টেনে নিয়ে চলে গেছে। এত শিক্ষার্থী কারাগারে, ঢাকার কারাগারে, সারা দেশের বিভিন্ন কারাগারে কত শিক্ষার্থী আটক হয়েছে, কত শিক্ষার্থীর এখনো খোঁজ ঠিক মতন বাবা মাও জানে না। এমন পরিস্থিতিতে এখন পরিস্থিতি দেখছে যে না, কোনোভাবেই এটা অন্যদিকে টার্ন করা গেল না, এবং শিক্ষার্থীরা জেগে উঠেছে। এর মধ্যে ৬ সমন্বয়ককে নিয়ে এক সপ্তাহ ধরে নানা নাটকীয়তা ঘটনা ঘটিয়েছে ডিবি হারুন। তাকে চলে যেতে হয়েছে, এবং তারা বলেছে যে না, তাদেরকে জোর করে এই বিবৃতি দিতে হয়েছে। অনেক নাটকীয়তা, প্রত্যেকটা মৃত্যু নিয়ে নাটকীয়তা। আবু সাইদদের যেখানে প্রকাশ্যে ঘটনা, সেখানে পুলিশ, এখানে আসামি হওয়ার কথা, সংশ্লিষ্ট পুলিশ আসামি করা হয়েছে এক কিশোরকে। এইসবের ফলে সরকারের উপর কোনো আস্থা নেই। এখন পরিস্থিতির চাপে পড়ে তারা এই শুক্রবারে মানে কোর্ট বসিয়ে তাদেরকে জামিন দিচ্ছে। কিন্তু তাতে কি মানে ঠান্ডা হবে? এখন এই যে কথাবার্তাগুলি ওবায়দুল কাদের বলছেন, তো এখন করে লাভ কি? তো অনেক লেট। কারণ শুরু থেকেই তো শিক্ষার্থীদেরকে সম্মান করা, তারা যে এই প্রজন্ম, তাদের হাতেই বাংলাদেশ। তারা বৈষম্যের শিকার, তারা ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করছে। এটা বারবার স্বীকার করার পরেও তাদেরকে শত্রু বানানো হচ্ছে, তাদেরকে মোকাবেলা করা হচ্ছে। যেইভাবে তাদের উপরে পেটানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, অবর্ণনীয়। মাস্তান দিয়ে বহিরাগতদেরকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করা হলো। তারপরে তো ১৯, ২০, ২১ নির্বিচারে গুলি চালানো হলো। ইউনিসেফ বলছে ৩২ জন শিশু নিহত হয়েছে, আবার অন্যরা বলছে ৩৭ জন। পুরো সংখ্যা বা এর ঘটনার দায় দায়িত্ব এখনো চিহ্নিত হয়নি। মানে কতজন যে হতাহত হলো, আন্তর্জাতিক তদন্তের দাবি উঠছে, সেটা নিয়েও পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে তাদের সহযোগিতা নেওয়া হবে। মানে আমাদের এখানে বিচার বিভাগ এমন একটা আস্থার যেন তৈরি করেছে যে তার উপর একদম পুরো ভরসা করা যায় যে তারা বিচার করবে। তাই যদি বিচারিত হতো, সাগররুনির এই অবস্থা কেন? কেন? এর কোনো জবাব আছে? জবাব নেই। কেন সরকার হচ্ছে একেবারেই অন্ধ, এবং সে তার মনে করে যে পুলিশ প্রশাসন, আর্মি, পুলিশ সব তার হাতের মধ্যে আছে, সেটা দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করে দেশ শাসন করবে। তার ভোটের অধিকার নাই, এটা নেই, সেটা নেই, কিচ্ছু দরকার নেই। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আর যেই বিরোধিতা করবে সেই হচ্ছে রাজাকার, রাজাকারের শাবক। এইভাবেই দেশ চলেছে ১৫টা বছর। কিন্তু আর কত? এখন তরুণরা জেগে উঠেছে। এখন যত ছেলে বলানো কথাই বলা হোক না কেন, কোনো কিছুতে আসলে কাজ হবে না। এখন তাদের একটাই দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে। কেননা পদত্যাগ না করলে তার ভাইদের তারা বিচার পাবে না। এই সংকটের কোনো সমাধান আছে? আছে, কিন্তু সরকার সেই পথে হয়তো এখনো যাওয়ার চেষ্টা করছে না। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।